হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ। প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য সকল প্রকার ভিসার আপডেট নিয়ে আসলাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যেতে চাচ্ছেন। আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি, এক সেকেন্ড না টেনে। আর হ্যাঁ গাইস, যারা এখনো রানা ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, যাতে সবার আগে নিত্য নতুন দুবাইয়ের ভিসা সংক্রান্ত ব্যাপারে আপডেট পৌঁছে যায় আপনাদের ফোনে। চলুন গাইস, মূল ভিডিও শুরু করা যাক। দেখুন গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে গত মে মাসের 4 তারিখে আমাদের বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা কম পরিসরে চালু করে দেওয়া হয়েছিল। প্রতিদিন 30 থেকে 50টা ভিসা তারা পাইছিল, কিন্তু এখন বর্তমানে আমাদের বাংলাদেশিদের জন্য সকল প্রকার ভিসা আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। ভিজিট ভিসা, ফ্যামিলি ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ইনভেস্টর ভিসা এবং 2 বছরের রেসিডেন্স বিজনেস ভিসা, সকল প্রকার ভিসা এক কথায় বন্ধ আছে। আপাতত আমাদের বাংলাদেশিদের জন্য কোনো প্রকার ভিসা চালু নাই। তবে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিসার জন্য বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালালের কাছে টাকা জমা দিচ্ছেন, তারা অতি শিগগিরই আর দেরি না করে তাদের পাসপোর্ট টাকা আপনারা উঠিয়ে নিতে পারেন। কারণ আমাদের এই বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত যে জটিলতা, এটা কবে এবং কোন মাসে কোন সালে আবার আগের মতন সচল হবে সেটা বলা বড়ই দুষ্কর। আমাদের বাংলাদেশিদের কিছু লোকাল এজেন্সি, লোকাল ব্রোকারের জন্য আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা আবারও সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিছে, এটা জানিয়েছে দুবাইয়ের রাষ্ট্রদূত লুৎফর সিদ্দিকী। তিনি বলেছেন, আমাদের বাংলাদেশিদের ভিসার জন্য আমরা সকলেই দায়ী। কিছু অসাধু দালাল, কিছু অসাধু ট্রাভেল এজেন্সি এবং কিছু অসাধু জাল সার্টিফিকেট ব্যবসায়ীদের জন্য। কারণ দেখুন, জানা গেছে সারা বিশ্বের লোকজন দুবাইতে আসে টুরিস্টের জন্য, ভ্রমণ করার জন্য। তার মধ্যে সর্বোচ্চ নিকৃষ্ট হচ্ছে আমরা বাঙালি জাতি। আমাদের নাই কোনো যোগ্যতা, নাই কোনো কোয়ালিফিকেশন, নাই কোনো স্কিল, তারপরেও আমরা একজন নর্মাল মানুষ হয়ে তিনি একজন ডক্টরের সার্টিফিকেট নিয়ে ইউএতে চলে যাচ্ছে। তিনি তার কিচ্ছু নাই, তিনি গ্রাজুয়েশন মাস্টার্সের সার্টিফিকেট বানিয়ে ইউএতে চলে যাচ্ছে। এই জন্য আমাদের বাংলাদেশিদের জন্য আমাদের বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। ভাই, আপনারা যারা কোনো স্কিল নাই, কোয়ালিফিকেশন নাই, তারা কেন যাবেন ডক্টরের সার্টিফিকেট বানায়া, গ্রাজুয়েশনের সার্টিফিকেট বানায়া? আপনারা যখন লেবার ভিসা পুরোপুরি ভাবে চালু হবে দেন তখন যান ইউএতে। দেখুন, আপনাদের জন্য, আপনাদের মতন কিছু অসাধু মানুষ, অসাধু দালাল, অসাধু ট্রাভেল এজেন্সির জন্য আমাদের মতন সাধারণ মানুষ আজ বিভিন্ন পয়েন্টে হ্যারেজ হচ্ছে। দেখুন, আমি নিজেও একজন দুবাই ফেরত মানুষ। আমি গত 2 বছর 3 মাস ইউএতে ছিলাম, এই জন্য আমি দুবাই সংক্রান্ত বিষয় আমার ব্লগ ভিডিওতে আমি আপলোড করি। আমাকে অনেকেই গালিগালাজ বকাঝকা করেন। যাই হোক, একটা মানুষ সবার কাছে কখনো প্রিয় হতে পারে না। আমার ভিডিওর মূল লক্ষ্যই একটা, আমার মতন যারা ইয়াং জেনারেশন আছেন তারা ভাই দয়া করে আপাতত কোনো ট্রাভেল এজেন্সির সাথে, কোনো ব্রোকারের সাথে টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকুন। আপাতত আমাদের যে সকল সাময়িক ভিসা ছিল, সকল প্রকার ভিসা এক কথা বন্ধ, কোনো ভিসা চালু নাই। যখন আগের মতন সচল হবে তখনই আপনারা আবার কোনো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি, বিশ্বস্ত ব্রোকারের সাথে টাকা পয়সা লেনদেন করবেন। তবে আপাতত আমাদের বাংলাদেশিদের কোনো ভিসা হচ্ছে না, কোনোভাবেই না। আর ছোট্ট ভাই হিসাবে একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিও বানানোর মূল লক্ষ্য এরকম না যেন কাউকে ছোট করে দেখা। তারপরেও বলছি, কেউ যদি আমার ভিডিওর কথা শুনে কষ্ট পান, আমাকে ছোট্ট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুবাই ভিসা সংক্রান্ত ব্যাপারে এটাই ছিল সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।